বয়স আর আমার বয়স কি সমান? তুই এইরকম ভাষা করো কেন? এই কথা কইতে না কইতে মুরব্বীর দাড়ি ধরে রাস্তায় ফালাই দিছে। দাড়ি ধরে টান দিয়েছে, দাড়ি ধরে টান দিয়ে দাড়িটি ছিঁড়ে লেগেছে। একে একে তিনবার চারবার আমার দাড়ি ধরে টান দিয়েছে। দাঁড়ানো মুরব্বীরে আইয়ে কয় কি এ সর, পরে মুরব্বী বলছে যে ভাষাটা ঠিক করে বল, এরকম কেন ভাষা করস? তোর বয়স আর আমার বয়স তো সমান না। মুরব্বী এই কথা কইতে না কইতে মুরব্বীরে দাড়ি এমন ভাবে ধরে টান দিয়ে রাস্তায় নামাইছে, তিনজনেও রাহে মুরব্বীরে ছাড়াইতে পারে না। এমন অবস্থা, ওই ছেলেটা এত শক্তি নিয়ে আইছে মুরব্বীর উপরে, মনে হয় যেন ওর পূর্বকালের শত্রু। আর বাজে বাজে ব্যবহার করে। পরে ওইখানে দুইটা মেয়ে দাঁড়ানো, হেরা আমরা যে রাস্তায় দাঁড়াইছি কথা বলি, মেয়ে কয় কারে আনবেন, কারে আনবেন, কারে আনবেন, আনেন, কোন সেনাবাহিনী আনবেন, আপনাদের লোক কে আছে? আসলে আমাদের লোক তো কেউ নেই এখন। তো এই রাস্তাঘাট দেশ দুনিয়া সবই তো চলে এখন সরকারের লোকে, আমাকে পাবলিকের, সাধারণ পাবলিকের চলার মতো কোনো পরিস্থিতি নাই, আমাদের কেউ নেই। যদি আমাদের সরকারের লোকেরাই আমাদের বলে যে তোমার কে আছে আন, তাহলে আমাদের আর কেউই নাই। বলছো ওই দুইটা মেয়ে দাঁড় করছে, ওই দুইটা মেয়ে, ওই যে সুন্দর মেয়েটা, ওই সুন্দর মেয়েটা আর ওই কালো মেয়েটা, আমরা যদি কিছু বলি ওইটা ভিডিও করে, আর আমরা যদি কিছু ভিডিও করি ওইটা ওই মেয়ে দুর্ব্যবহার করে আমাদেরকে সরাই দেয়। মেয়ে আসছে, ওরা হইছে যে রাস্তা দেখাশোনা করে, ওদেরকে দাঁড় করাইছে রাস্তা দেখাশোনা করার জন্য সরকাররা। ওর বয়স আর আমার বয়স কি সমান? তুই এইরকম ভাষা করো কেন? এই কথা কইতে না কইতে মুরব্বীর দাড়ি ধরে রাস্তায় ফালাই দিছে। পরে আমরা তিনজনে, আমার হাজবেন্ড আরো দুইটা লোক, তিনজনে, এই ভাই ছিল, তিনজনে হাতাহাতি করেও ছাড়াইতে পারে না। ওই ছেলে এমন ভাবে মুরব্বীর দাড়ি ধরছে। অটো চালক মুরব্বী ওনার দাড়ি ধরে চলছে, সে গাড়িতে বসা ছিল, এদিক ফিরানো ছিল, তখন ও এসে ধাক্কাইয়ে বলে যে এই গাড়ি সরাও। তখন বলছে একটু ব্যবহারটা ঠিক করে বল, তোর বয়স কি আমার বয়স এক? তখন বললে মানে অনেক খারাপ ব্যবহার করে, তারপর তার টাইনে বার করে ফেলাইছে। আর কাছে তোর চাবি কোথায়? চাবি তো তার গাড়ির সাথেই থাকে, চাবিটা টাইনে উপরে দিক ফেলাইয়ে তার সিটটা বার করে ফেলাই দিয়েছে আর হাতাহাতি করছে। পরে মেয়ে দুটো বলছে কি যে তোদের আছে কে, ফোন দে আন যাইয়া, আমরাও দেখি কি করতে পারো, আমাদের আছে কি? আমাদের তো কেউই নেই, কিছুই হয় না, সাধারণ পাবলিক। এরকম অন্যায় দেখলে কি আমরা সরে যেতে পারি? মুরব্বী গুলো, এই তোমার বয়স আমার ছেলের মতো, তুমি আমার গায়ে হাত দিতেছো, এর ভিতরে গিয়া ওনাদের আরো দুই তিনটা লোকের ডাক দিয়ে আনছো, ওই পাশে ওনারা আইসা ওই লোকটারে ধরছে। এখন আমরা যারা পাবলিক, আমরা সবাই বলতে আছি যে এই মুরব্বীর দাড়িটা যে ধরছেন, আপনি দাড়িটা ছাড়েন, আমরা মুসলিম, কেন মুসলিম দাড়িটা হাত দিচ্ছেন? ওনাদেরকে আমরা পারাবারি করি আর টাইম নিয়ে আমরা কিন্তু সরাইতে পারি না, ওনারা মানুষ 5-6 জন, আর আমাদের পাবলিক তো আর কেউ ইয়া করে না। এইবার যাওয়ার রাস্তা নেই, দাঁড়ায় আমি আরেকজনের কথা শুনতেছি, উনি আইসে আমার চোখে এরকম লাইট মারতেছে। আমি কি হয়েছে, আপনার কি সমস্যা? হ্যাঁ, এই মাথা চোখ বাড়ি কর। আমি কি এই পাশে জায়গা নেই, একটু দেরি করেন, বাসটা যাক, মানুষগুলো সরক। হ্যাঁ, পরে আমার চাবিটা টান মেরে নিয়ে ফেলাই দিয়েছে, চাবিটা টান মেরে ফেলাই দিয়েছে যে যারা ডিউটি করে ওর মধ্যে একদম চাবিটা টান মেরে ফেলাই দিয়েছে, দিয়ে দেশে মতন। তখন আমি ওর ধরেছি, আমি যখন ওর ধরেছি, আমার চাবি ফেলানোর অধিকার তোমার কে দিয়েছি, কি সমস্যা তোমার? বুঝলেন? হ্যাঁ, হাতাহাতি করে ওদের আমার দাড়ি ধরে টান দিয়েছে, দাড়ি ধরে টান দিয়ে দাড়িটি ছিঁড়ে লেগেছে। একে একে তিনবার চারবার আমার দাড়ি ধরে টান দিয়েছে, বুঝছেন? এখন ওদের লোক আইসে ওর লয়ে যাবে, আমাকে লয়ে যাবে, বিচার করবো না। তখন আমি সেনাবাহিনী আইসে ডাকছি, এখন হেরাই বিচার করে দিয়েছি। মোহাম্মদ নাসির মোল্লা, 11 নম্বর 12 শ্রীপলক।